ফ্যাসিবাদী আমলে যে ভোটের মধ্যে আস্থা নষ্ট হয়েছে, আমরা আস্থা রাখতে চাই, আপনারা আস্থা ফিরিয়ে আনুন। তাহলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এদেশের জনগণ মানে না। প্রয়োজনের জন্য রাজপথে ফয়সালা করা হবে। আসুন প্রিয় ভাইরা আমার, আজকের এই সমাবেশ থেকে যে বর্বরচিত হামলা নৌরূপে চালানো হয়েছে তার জন্য নিন্দা এবং দোষীদের গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়ে আগামী দিনের সংগ্রাম আন্দোলন যে আমরা করতে বাধ্য হচ্ছি অনেকটা, সেই জায়গায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। গতকালের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। একজন জাতীয় নেতাকে এইভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সংগ্রামী ভাইরা, নুরুল হক নূর কোনো অপরিচিত লোক নন। তিনি তার অফিসের সামনে অবস্থান করছিলেন। পুলিশ এবং আইন শৃঙ্খলা ভাইরা যদি তার প্রতি সন্দেহ করে থাকেন তাহলে তাকে গ্রেফতার করতে পারতেন, কিন্তু গ্রেফতার না করে তার উপরে নির্যাতন করার কোন অধিকার এই বাংলাদেশের কোন সংবিধান তা কাউকেই দেয় নাই। কেন একজন জাতীয় নেতার উপরে হামলা করা হলো? আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেফতার চাই। অবিলম্বে তদন্তপূর্বক এদের বিচার করতে হবে। আমরা বারবার বলেছি আইন শৃঙ্খলার মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের দোষর রয়েছে, সচিবালয়ে আওয়ামী দোষর রয়েছে। সব জায়গা থেকে যদি দোষর মুক্ত না করা হয়, জাতীয় পার্টির আওয়ামী লীগের দোষর সবাইকে যদি মুক্ত না করা হয়, আগামী দিনে বাংলাদেশে সঠিক নির্বাচন করা সম্ভব নয়। আসুন আমরা আগামী দিনে পিয়ার পদ্ধতির নির্বাচন এবং সংস্কার এবং মানবতাবিরোধী অপরাধের বিচার সহ ফ্যাসিস্টদের সকল দোষরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পরে আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ।